पेशेंट के लिए जाओ, पेशेंट के लिए जाओ। ओए मैगनो, पेशेंट निकाल दो मेघलीगंज जगत। पेशेंट निয়ে যাও, পেशेंट নিয়ে যাও। এলো না। দাদা মেন কথা হচ্ছে যে আমার বিয়ে করার এক মাস 1.5 মাসের মতো হইতেছে। তো ইনি মহিলা সমিতি বাপের বাড়িতে পয়সা ওখানে এনেছে, তো আমি পালায় বিয়ে করছি। তো এখন আজকে মহিলা সমিতি আসছে। আচ্ছা, আপনি কি জানতেন যে আপনার স্ত্রী এর আগে লোন নিয়েছে? মানে আমি জানতাম না। মানে ওনার যে প্রথম পক্ষের স্বামী রয়েছে এটা কি জানতেন? আমি জানতাম না। জানতেন না? না। আচ্ছা, তো আজকে কি হয়েছিল একটু বলুন। আজকে ধরো যে 1.5 মাস পরে আমি জানতাম এর যে প্রথম স্বামী এসে, আমি বিয়ের 3 দিন পরে জানতাম। আচ্ছা, বিয়ের 3 দিন পরে জানার পরে আমি কোনো রিয়াক্ট করিনি। কেননা যে আমার জীবনটা তো এমনিতে নষ্ট হয়ে গেছে, তো বাকি জীবনটা আমার সংসারটা যাতে নষ্ট না হয় তার জন্য আমি সুন্দরভাবে সংসার করে কেটে। আজকে কি হয়েছিল? আজকে হয়েছে তোমার এরা গ্রুপের লোক, সেলফ হেল্প গ্রুপের লোক আসছে। আইসা মনে করো যে আমার বাড়িতে বলতেছে 60,000 টাকা ও লোন নিয়েছে, এই টাকাটা কে পরিশোধ করবে? ওর বাবা বা ওর যে আগে কে ছিল তারা দেবে না। তো আমি বা দেবো কেন? তো লাস্ট ফিনিশিং এ ওরা একে কি বলে গেছে যে না, পয়সার দায়িত্ব তোমার, তুমি কি করবা সেটা তুমি করো। তো এখন যখন এরা সবাই ঘর থেকে বের হয়ে গেছে, আমরা কেউ ঘরের ভিতরে ছিলাম না, এমনকি আমার মাও ছিল না। এরা যখন বেরে গাড়িতে চড়তেছে তখন ধরো যে এ ঘরে বিষ খেয়ে পড়ে গেছে। তো আমাদের বাড়িতে তো বিষ নেই, বিষ পেলো কোথা থেকে? না আপনি কি বলছেন, মানে বিষটা কোথায় বিষটা পেলো কোথা থেকে এটা তো আমি জানতেছি না। ঘটনাটা আজকে আমরা সেলফ হেল্প গ্রুপ থেকে সব সদস্যরা মিলে এসেছি। আমাদের বাড়ি ধূপগুড়ি 15 নম্বর ওয়ার্ডে আমাদের সবার বাড়ি। আমি ক্যাশিয়ার, যে বিষ খেয়েছে সে সভানেত্রী, আর একজন আছে সে দলনেত্রী। তো ও 60,000 টাকা নিয়েছিল, ওই টাকাটা ও হাজব্যান্ডকে দিয়েছে না কাকে দিয়েছে সেটা তো আমরা জানি না। আমাদের টাকা যেমন আমরা নিয়ে আমার হাজব্যান্ডকে দিয়েছি না কাকে দিয়েছি আমরা তো তাকে জিজ্ঞেস করতে পারি না। এবার আমার সামনের মাসে শোধ করতে হবে টাকাটাকে পরিশোধ করতে হবে। এই জন্য ব্যাংক থেকে আমাদের প্রেশার আসছে। তো আমরা ভাবছি যেহেতু ওকে আমরা গুনিয়ে টাকাটা দিয়েছি, তো ওর কাছে যাই, ও কি পরামর্শ বলে শোনার পর পরের বক্তব্যটা পরে হবে। তো এরপরে এর বাড়ি আসি, সব কিছু শান্তভাবেই সব কিছু হয়ে যাওয়ার পর তো ও স্বীকারও করেছে যে টাকাটা আমি 14 দিন সময় নিচ্ছে, 14 দিন সময়ের মধ্যে টাকাটা আমি তোমাদেরকে দিয়ে দিব। ওর হাজবেন্ডও বললো যা কল্পনা যা বলবে তাই হবে। তো এরকম। আচ্ছা, ওই যে মহিলা তিনি যেখানে জামাল ধরে বিয়ে করেছেন তার আগের পক্ষে সে তো বিবাহিত, তার তো বাচ্চা আছে। তার বাচ্চা তো অনেক বড়। আচ্ছা, 13-14 বছরের বাচ্চা এরকম আর কি বয়স। সে যখন লোন নিয়েছিল তার মানে স্বামীর বাড়ি কি ধূপগুড়িতে ছিল? হ্যাঁ, ধূপগুড়িতে, বাড়ির পাশেই। 15 নম্বর ওয়ার্ডেই ওর বাড়ি। আচ্ছা, এই হচ্ছে আজকে মানে তারপরে যে মানে তারপর আমরা কোনো ক্যাচাল করিনি, কোনো ঝামেলা করিনি, ওদের সাথে কিচ্ছু করিনি। না করার কারণেও ওর যেই ছেলেটা ওকে নিয়ে এসছে, ওর যে পরবর্তী যা হাজবেন্ড, ও দাদা ছাড়া কোনো কিছু কথা বলতে পারে না। ওর দাদাই জামালদহ বাজারে মিষ্টির দোকানে হয়তো থাকে সম্ভবত। তো ওকে ডাকার পর দাদাটাকে ডেকে নিয়ে যাওয়ার পর সে আমাদের সাথে কথা বলাইলো। তো দাদা বললো আমার টাকাটা তো আমাদেরকে দেয়নি, তো আমরা পরিশোধ করতে পারবো না। তো আমরা তাই বললাম যে এবার তুমি যা করবে তাই হবে, তুমি যেহেতু টাকাটা নিয়েছো তাহলে তুমি বোঝো তুমি কি করবা। আর 10-15 হাজার টাকা হলে আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে দিতাম, এখন তো আমরা দিতে পারছি না। এই বিষয় নিয়ে আমরা আসছি। আমরা কোনো কেছাল ঝামেলা, আমাদের যদি প্রুফ লাগে আমার মোবাইলে ফুল ভিডিও আছে, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এবং এখন সব মহিলাদেরকে ওখানে আটকে রেখেছে।